যে সমস্যাটা নিয়ে বাবাকে এখানে এসেছিলাম, 3rd স্টেজ পার হয়ে গেছিল, 4th স্টেজের একদম দোরগোড়ায়। সেখান থেকে এখন পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়নি, কিন্তু তাকে দেখে তার গলার ভয়েস, খাওয়া খাদ্য, তার শারীরিক দুর্বলতা সমস্ত দিক দিয়ে বেটার। ওষুধটা খাওয়ার পর থেকে খাওয়া টাওয়া সবই একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, হাঁটা চলা কাজকর্ম সবই করছে। পেশেন্ট আমার নর্মাল পেশেন্ট হয়ে গেছে একদম। এই পুনর্জন্মের যে আয়ুর্বেদিক মেডিসিনের এর কোনো যন্ত্রণা নেই, পেনলেস একটা মেডিসিন, যেটাতে পেশেন্ট অনেকটা সুস্থ থাকে এবং মানসিক দিক থেকেও অনেকটা ভালো থাকে। আর এখানের ওষুধ 3 মাস চললো, মোটামুটি উনি এখন একটু মোটামুটি হাঁটা চলা করতে পারে এবং একটু সুস্থ। আবার দ্বিতীয়বার আমরা এখানে এসেছি। এটা নিয়ে মনে হয় আমার 3-4 বার ওষুধ নেওয়া হলো। প্রথমের ওষুধটা খেয়ে তো খুবই ভালো ছিল, পটি বেশি হওয়া বা প্রেশার হাই বা এমনি সুগার টুগার ওসব কিছুই নেই, নর্মালি আছে সব কিছু। ওনারা যে ক্লেমটা করেছিল, যে প্রমিসটা করেছিল ওনারা প্রথমেই, যে গোটা বডিতে অন্য কোনো অর্গানসে কোথাও স্প্রেড করতে দেব না, তো সেটা কিন্তু হয়নি। আমার মা পেশেন্ট রুমালী মিত্র, তো ওনার এমনি যেটা হেড অ্যান্ড নেক সার্জারি হয়েছে, জিভেতে টিউমার যেটা ছিল সেটা তো 2025-এ 2 মে অপারেশন হয়েছে। দিয়ে তারপর তো রেডিয়েশন অনেক রকম অনেক কিছু চলে, 2বার করে পেট সিটি স্ক্যান হয়, তারপর 2বার করে বায়োপসি হয়, তারপরে সেগুলোর পরেও দেখা যাচ্ছে যে গলাতে আবার একটা এরকম ম্যালিগনেন্ট সেলের একটা মাস ওরকম ছিল। তো সেটা জানার পর থেকেই তারপর আর আমরা সেরকম কোনো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট কিছু নিইনি। তারপর আমরা এখানে চলে আসি, পুনর্জন আয়ুর্বেদের অ্যাড দেখে আমরা এখানে আসি, এখানকার ওষুধ নেওয়া স্টার্ট করি। তো এটা নিয়ে মনে হয় আমার 3-4 বার ওষুধ নেওয়া হলো। তো ওষুধ খেয়ে, প্রথমের ওষুধটা খেয়ে তো খুবই ভালো ছিল, একদম কোনো রকম কোনো প্রবলেমস কমপ্লিকেশনস কিছুই হয়নি। মানে অন্য যে এমনি নর্মাল যে কমপ্লিকেশনসগুলো হয়, যে পটি বেশি হওয়া বা প্রেশার হাই বা এমনি সুগার টুগার ওসব কিছুই নেই, নর্মালি আছে সব কিছু ওগুলো। কিন্তু সেকেন্ড ওষুধটা, থার্ড ওষুধটার পর থেকে একটুখানি ভমিটিং শুরু হয়েছিল, যার এমনিতেই কেমোথেরাপি চলছে। কিন্তু একটা জিনিস সব থেকে ভালো যেটা পুনর্জন আয়ুর্বেদের, সেটা আমি বলবো, সেটা হচ্ছে যে ওনারা যে ক্লেমটা করেছিল, যে প্রমিসটা করেছিল ওনারা প্রথমেই, যে গোটা বডিতে অন্য কোনো অর্গানসে কোথাও স্প্রেড করতে দেব না, তো সেটা কিন্তু হয়নি। আমরা লেটেস্ট একটা পেট সিটি স্ক্যান করিয়েছি পেশেন্টের, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে ছিল জিনিসটা ওখানেই রয়েছে, কিন্তু অন্য কোনো অর্গানসে কোথাও কিছু স্প্রেড করেনি, কোথাও কিছু তার কোনো মার্কস কিছু পাওয়া যায়নি। ওটা হয়তো ওরাল কেমোথেরাপির মাধ্যমে ওটাকে কন্ট্রোল করা সম্ভব হবে।